আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। আজ দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতিতে ডাক। 24 ঘন্টা বন্ধ সব সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি এবং ওটি। শুধুই জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। দেখুন হরিয়ানার রোহতকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে রীতিমতো ডাক্তাররা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছেন। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। এবং এই মুহূর্তে গুজরাটের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন ওপিডি সেন্টার, সেখানে রোগী রয়েছেন কিন্তু চিকিৎসক নেই, চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না, কারণ 24 ঘন্টা সব সরকারি বেসরকারি হাসপাতালে বন্ধ, ওপিডি বন্ধ, ওটি। রোগীদের লম্বা লাইন রয়েছে কিন্তু চিকিৎসা পরিষেবা নেই, কারণ আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদে 24 ঘন্টা দেশ জুড়ে কর্মবিরতিতে ডাক্তাররা। শুধুই জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। রাজীব গান্ধী হাসপাতাল চেন্নাই, সেখানকার ছবিটা দেখুন। সেখানে প্ল্যাকার্ড লিখছেন ডাক্তাররা, কারণ আজ কর্মবিরতি, আজ প্রতিবাদের দিন। আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কর্মবিরতি, প্রতিবাদ সব সরকারি বেসরকারি হাসপাতালে ওপিডি এবং ওটি বন্ধ। আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ। গতকাল থেকে আমরা জানি কর্মবিরতিতে রেসিডেন্ট ডাক্তাররাও রয়েছেন, কিন্তু আজকে 24 ঘন্টা দেশ জুড়ে কর্মবিরতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একদিকে একটা ছবি আপনাদেরকে দেখালাম, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশ জুড়ে কর্মবিরতি, বিভিন্ন জায়গার ছবিটা আপনারা দেখলেন, হরিয়ানা চেন্নাই থেকে শুরু করে গুজরাট। অন্যদিকে আরজি কর হাসপাতালের ছবিটা এবার একটু আপনাদের দেখাই। আজ সকাল থেকে আরজি কর হাসপাতাল একেবারে শুনশান। দেখুন আরজি কর হাসপাতালের ছবিটা, আজ সকাল থেকে শুনশান আরজি কর হাসপাতাল। বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিৎ থেকে একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, আরজি কর ঘটনার প্রতিবাদে আজ দেশ জুড়ে কর্মবিরতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অন্যদিকে আরজি কর থেকে যে ছবি সামনে আসছে, আজ সকাল থেকে একেবারে শুনশান। আমরা জানি যে দুদিন আগেই ঠিক স্বাধীনতা দিবসের মধ্যরাতে যেভাবে তুলকালাম পরিস্থিতি হয়, রণক্ষেত্র পরিস্থিতি হয়, তার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু হাসপাতাল চত্বরে রোগী বা রোগীর পরিজনদের কি দেখা যাচ্ছে? অন্যদিকে হাসপাতালের কর্মীরা যারা আতঙ্কিত ছিলেন, তারা কি সেই আতঙ্কের রেশ কাটাতে পেরেছেন? কি ছবি ধরা পড়ছে? একদমই শনিবার সকালটা কার্যত শুনশান বলা যায় হাসপাতাল চত্বর। আমরা একদম ইমার্জেন্সির সামনে, ট্রমা কেয়ারের সামনে ছবি দেখিয়েছি। এবার একটু ওপিডির সামনের ছবিটা দেখাই। এই ওপিডির সামনে কার্যত টিকিটের জন্য লাইন পড়ে যায়। বিভিন্ন স্পেশালিস্ট, বিভিন্ন চিকিৎসককে দেখানোর জন্য, বিভিন্ন বিভাগের চিকিৎসককে দেখানোর জন্য এখানে কার্যত লাইন পড়ে যায়। আজও এই ওপিডি খোলা রয়েছে, তবে ওপিডিতে জেনারেল চিকিৎসক ছাড়া আর কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এবং সেখানে চিকিৎসা একেবারে চলছে না এমন নয়। চিকিৎসা যারা আসছেন ওপিডিতে তাদেরকে মেডিসিন অর্থাৎ ওষুধ দেওয়া হচ্ছে, এবং যারা চিকিৎসা করাতে আসছেন যে জেনারেল চিকিৎসা, সেই জেনারেল চিকিৎসা এখানে হচ্ছে। তেমনি এই ওপিডিতে যেমন যারা ছিলেন, রোগীর সংখ্যা খুব কম। সকাল থেকে রোগীর সংখ্যা, লাইন তো পড়েইনি। যে কয়েকজন রোগী ছিল তাদেরকে চিকিৎসা হয়েছে, চিকিৎসকেরা এসেছেন, তবে বিশেষজ্ঞ চিকিৎসক সব বিভাগে নেই। ওপিডি, যেখানে ওপিডির সঙ্গে মেডিসিন কাউন্টার রয়েছে, সেই মেডিসিন কাউন্টারে আমরা দেখলাম মেডিসিন কাউন্টার 7 নম্বর, সেই কাউন্টারও খোলা রয়েছে। সেখানেও কর্মী রয়েছেন, কাউন্টারেও কর্মী রয়েছেন, এবং এখান থেকেও যারা চিকিৎসা করেছেন তাদেরকেও মেডিসিন দেওয়া হয়েছে। এবং এই যে পরিষেবা, অর্থাৎ ওপিডি পরিষেবা, সামগ্রিকভাবে ওপিডি পরিষেবাতে রোগীর কার্যত দেখা নেই। কারণ সকাল থেকে এই যে আইএম এর ডাকা সর্বভারতীয় চিকিৎসকদের যে সিজ ওয়ার্ক বা কর্মবিরতি, 24 ঘন্টা একেবারে বিশ্বজিৎ বোঝাই যাচ্ছে আরজি কর সেখানে আজকে একেবারে শুনশান। রোগীর পরিজনরাও আসেননি, যেমনটা দেখা যাচ্ছে যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন বিশ্বজিৎ, যে আজ কিন্তু সেই লম্বা লাইন নেই আরজি করের সামনে। অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 24 ঘন্টার কর্মবিরতি, আরজি করেও প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের। এই পরিস্থিতিতে চিকিৎসা নিয়েছেন তাই রোগীর পরিবার। বারাসাতের বাসিন্দা আল্লাহ রাখি বিবি ক্যান্সার আক্রান্ত, সদ্য ধরা পড়েছে অসুখ। আজ ডাক্তার দেখিয়ে নতুন করে চিকিৎসা শুরু করার কথা, কিন্তু ডাক্তার দেখাতে পারবেন কি, আশঙ্কায় রয়েছেন আল্লাহ রাখি বিবি।
আজকে রিপোর্ট নিতে এসছে। কি বলছে রিপোর্ট পাওয়া বলছে হ্যাঁ, বলে আধ ঘন্টা পরে এসো রিপোর্ট দিচ্ছে। রিপোর্ট নিয়ে আমি যাব। দেখছেন দেখছে না স্যার, বললো তো ডাক্তার তো দেখছে না। চাচ্ছি যে সমাধানের মধ্যে হয়ে যাক। হ্যাঁ, সমর্থন করি, আন্দোলন করো, কিন্তু তারই মধ্যে এখানে ডাক্তার আসুক, সবাই রোগীগুলোকে দেখুক, তারাও বাঁচুক। দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক আইএমের বিভিন্ন জায়গার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন রাজ্যের ছবিটা দেখালাম, অন্যদিকে আরজি করের ছবিটা দেখলেন, আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কলকাতা মেডিকেলের ছবিটা। সেখানেও কিন্তু কর্মবিরতির জেরে রোগী ভোগান্তি একেবারে চরমে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একটু জানার চেষ্টা করি। রৌনক, আমরা বিভিন্ন জায়গার ছবি দেখেছি, একেবারে শুনশান বলা যেতেই পারে। কলকাতা মেডিকেল কলেজে এই মুহূর্তে তুমি রয়েছো, সেখানকার কি ছবি সামনে উঠে আসছে? রোগীর পরিজনরা তারা কি চিকিৎসা পরিষেবার আশায় পৌঁছচ্ছেন হাসপাতালে? দেখো, একেবারেই কলকাতা মেডিকেল কলেজের চিত্রটিও কিন্তু ঠিক একই, যদিও বা কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে ওপিডি, সেই ওপিডি খোলা রয়েছে, টিকিট কাউন্টারও কিন্তু খোলা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে চিকিৎসকের কিন্তু দেখা মিলছে না, তারা তাদের দায়িত্ব হিসাবে এই ওপিডি কাউন্টার খুলে দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না। অন্যদিকে যে এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগে অন্যান্য দিন যে ভিড় দেখা যায়, সেই ভিড়ও কিন্তু দেখা মিলছে না। এবং বেশ কিছু রোগী যারা বাইরের জেলা থেকেও আসছে মেডিকেল কলেজে, তাদেরকে রেফার করা হয়েছে, তারাও কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। বেশ কিছু সংকটজনক অবস্থায় রোগীরা এসেছিলেন, তাদের দাবি তাদেরকে রেফার করা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে গেলে কিন্তু সেখান থেকে বলা হয় যে চিকিৎসকের অভাব রয়েছে, সেই কারণে চিকিৎসার পরিষেবা মিলবে না। অন্যদিকে তারা যখন ওপিডিতে আসছে, ওপিডিতেও কিন্তু সেই একই চিত্র উঠে আসছে। কর্তৃপক্ষ তরফ থেকে ওপিডি খোলা রাখলেও পরিষেবা কিন্তু মিলছে না, অর্থাৎ চিকিৎসকদের দেখা নেই। একদিকে যেমন তারা অবস্থান করছে, তার জেরে কিন্তু রোগী পরিষেবায় প্রভাব পড়েছে, এবং এখানে যারা রোগীরা আসছেন তাদেরকে কিন্তু কার্যত ভোগান্তির শিকার হতে হচ্ছে, এমনই কিন্তু চিত্র উঠে আসছে। একেবারে রৌনক। আর এবার আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু কর্মবিরতির প্রভাব পড়েছে। কর্মবিরতির প্রভাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিকেলে সকাল থেকেই বন্ধ রয়েছে আউটডোর, বন্ধ টিকিট কাউন্টারও। উত্তরবঙ্গ মেডিকেলে বন্ধ আউটডোর পরিষেবা, দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ টিকিট কাউন্টার, কিন্তু কাউন্টারের সামনে রোগীদের লাইন। তবে অন্য দিনের তুলনায় ভিড়টা আজ কম রয়েছে। ভারতে চিকিৎসা করাতে এসে বিপাকে, দুর্ভোগে বাংলাদেশ থেকে আসা এক রোগী। উত্তরবঙ্গ হাসপাতালে কর্মবিরতিতে ভোগান্তি, অস্ত্রোপচার না হওয়ায় বাড়ছে সমস্যা। 2 মাসের ভিসায় চিকিৎসা করাতে এসে ভোগান্তি। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ, দেশ জুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। কর্মবিরতি কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালেও। বিভিন্ন বিভাগে কর্মবিরতি, এবং যার জেরে কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে বিপাকে রোগী ও তার আত্মীয় পরিজনেরা। খোলা হয়নি টিকিট কাউন্টার। আর এবার আপনাদের দেখাবো ইসলামপুর মহকুমা হাসপাতালের ছবিটা। দেখুন, সেখানেও কিন্তু আউটডোর বন্ধ রয়েছে। আউটডোর বন্ধে হয়রানির শিকার রোগীরা। আর এবার আপনাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ছবিটা দেখাচ্ছি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়েছে, অর্থাৎ কর্মবিরতির ডাক। সেই কর্মবিরতির ডাকের জেরেই কিন্তু বন্ধ বিভিন্ন জায়গার ওপিডি। হয়রানির শিকার রোগীরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মবিরতির প্রভাব যেমন বিভিন্ন রাজ্যের ছবি আপনাদেরকে দেখালাম, তেমনি জেলায় জেলায় কিন্তু একই ছবি ধরা পড়ছে।